কখনো কি এমন হয়েছে আপনি ঘরে একদম একা, কিন্তু হঠাৎ হুট করেই আপনার মনে হলো আপনি আসলে একা নন, কেউ একজন আপনার দিকে তাকিয়ে আছে। ঘাড়ের পেছনের লোমগুলো দাঁড়িয়ে গেল, একটা শীতল বাতাস পাশ দিয়ে বয়ে গেল। আমরা হয়তো ভাবি এগুলো মনের ভুল, কিন্তু আসলেও কি তাই? আমাদের এই চেনা জানা জগতের পাশেই একেবারে সমান্তরালে চলছে আরেকটি জীবন। আমরা যাদের দেখি না, কিন্তু তারা আমাদের দেখে। ওরা জিন জাতি, আগুন দিয়ে তৈরি, আমাদের চেয়ে বহু গুণ শক্তিশালী। নিমেষেই ওরা পৃথিবীর এপার ওপার করতে পারে। কিন্তু ভাই, কখনো কি ভেবে দেখেছেন যে এই জিনরা এত শক্তিশালী, যাদের বয়স 1000 বছর হতে পারে, তাদেরও কি মরণ আছে? যখন আজরাইল আলাইহিস সালাম তাদের সামনে এসে দাঁড়ান, তখন কেমন হয় সেই দৃশ্য? আগুনের তৈরি শরীরে কি মৃত্যুর ঠান্ডা স্পর্শ লাগে? মৃত্যুর পর তাদের কি কবর দেওয়া হয়? আর হাসরের মাঠে যখন আমি আপনি বিচারের জন্য দাঁড়াবো, ওরাও কি আমাদের পাশে দাঁড়িয়ে কাঁপতে থাকবে? আজকের ভিডিওতে আমি আপনাকে কোনো পাঠ্য বইয়ের কথা শোনাতে আসিনি। আজ শোনাবো জাফির নামের এক কাল্পনিক মুমিন জিনের জীবনের শেষ যাত্রার গল্প, যে গল্পটা আপনার বুকের ভেতরটা একটু হলেও নাড়িয়ে দেবে। চলুন আগুনের জগতের ওপারে একটু ডুব দেওয়া যাক। বহুকাল আগে জারিফ নামের এক জিন বাস করত। জাফিরের বয়স কত জানেন? 1000 বছরেরও বেশি। সে ওই জামানার সাক্ষী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কুরআন তিলাওয়াত করতেন। জিনদের একটি দল সেই তিলাওয়াত শুনে ঈমান এনেছিল। জাফির ছিল তাদেরই একজন। এতগুলো বছর সে পৃথিবীতে ঘুরেছে, চোখের পলকে এক দেশ থেকে আরেক দেশে উড়ে গেছে, কত সাগরের নিচ দিয়ে সাঁতরে বেরিয়েছে। কিন্তু আজ জাফিরের শরীরটা বড্ড ভারী লাগছে। যেই ডানা মেলে সে একসময় আকাশে উড়াল দিত, আজ সেই ডানায় আর কোনো শক্তি নেই। আগুনের যে তেজ তার শরীরে ছিল তা যেন নিভে আসছে। একটা মাটির প্রদীপের তেল ফুরিয়ে গেলে যেমন ধকধক করে নিভে যায়, জাফিরের প্রাণ পাখিটাও আজ সেভাবেই ছটফট করছে। প্রিয় দর্শক, আল্লাহ ছাড়া এই মহাবিশ্বের সবার মৃত্যু নিশ্চিত, হোক সে মাটির মানুষ কিংবা আগুনের জিন। জাফির বুঝতে পারছে তার সময় শেষ। তার চোখের সামনে হয়তো এখন আর এই দুনিয়ার রং নেই, সে দেখছে মৃত্যুর ফেরেশতাদের। ভাবুন তো দৃশ্যটা, একটা জিন যে সারাটা জীবন লোকচক্ষুর আড়ালে ছিল, আজ সে একাই মৃত্যুর মুখোমুখি। তার আশেপাশে হয়তো তার পরিবারের অন্য জিনরা কাঁদছে, কিন্তু আমরা মানুষেরা কিছুই শুনতে পাচ্ছি না। একই বাতাস, একই আকাশ, অথচ কি বিশাল ব্যবধান। ফেরেশতারা যখন তার রুহটা টেনে বের করলেন, আগুনের শরীরটা পড়ে রইল নিথর হয়ে, ঠিক যেন পোড়া ছাই। শক্তি, দাপট, গতি সব এক নিমেষে শেষ। মৃত্যু এভাবেই সব অহংকার ভেঙে দেয়। আচ্ছা, আপনার মনে কি প্রশ্ন জাগে না, মানুষ মারা গেলে তো আমরা কবর দেই, জানাজা পড়ি, কিন্তু জিনরা মারা গেলে কি হয়? তাদের লাশ কি আমাদের সামনে পড়ে থাকে? উত্তরটা খুবই বিস্ময়কর। জিনদের যেহেতু আল্লাহ আমাদের চোখের আড়ালে করে রেখেছেন, তাদের মৃত্যু এবং পরবর্তী কাজগুলো আমাদের আড়ালেই ঘটে। তারাও তাদের স্বজাতিকে বিদায় জানায়, তারা হয়তো তাদের পদ্ধতিতে প্রার্থনা করে, হয়তো কোনো গভীর অরণ্যে কিংবা জনমানবহীন মরুভূমিতে তাদের দেহটা মিশে যায় প্রকৃতির সাথে। কিন্তু রুহ কোথায় যায়? এখানেই মুমিন আর কাফিরের পার্থক্য। জাফির যেহেতু ইমানদার ছিল, ভালো জিন ছিল, মৃত্যুর পর তার রুহ নিয়ে ফেরেশতারা উপরের দিকে উঠতে শুরু করবে। প্রথম আসমান। হাদিসে আছে, দুনিয়াতে থাকা অবস্থায় জিনরা কেবল এই আসমানের দরজা পর্যন্তই যাওয়ার চেষ্টা করতে পারত, কিন্তু পাহারাদার ফেরেশতারা তাদের আগুনের উল্কা মেরে তাড়িয়ে দিতেন। কিন্তু আজ কি হবে? আজ যেহেতু জাফির আল্লাহর প্রিয় বান্দা হয়ে মারা গেছে, আজ আর জন্য আকাশের দরজা খুলে দেওয়া হবে। তার রুহকে পরম সম্মানে রাখা হবে ইল্লিইনে। অন্যদিকে ভাবুন সেই দুষ্ট জিন বা শয়তানদের কথা, যারা আমাকে নামাজ থেকে দূরে রাখত, যারা জাদুটোনার সাথে জড়িত ছিল। মৃত্যুর পর তাদের রুহ যখন আকাশে নেওয়া হয়, আকাশের দরজা তাদের মুখের উপর বন্ধ করে দেওয়া হবে। তাদের ছুঁড়ে ফেলা হবে সিজ্জিনে, মাটির গভীর অন্ধকারাচ্ছন্ন এক জেলখানায়। জাফির এখন বারজাখের জীবনে অপেক্ষা করছে, ঠিক আমার আপনার মতোই। কবে বাজবে সেই ইসরাফিল আলাইহিস সালামের শিঙা? কবে শেষ হবে এই একাকিত্ব? তারপর কোটি বছরের অপেক্ষার অবসান হবে। একদিন সব ধ্বংস হয়ে যাবে। ইবলিস শয়তান, যাকে আল্লাহ কেয়ামত পর্যন্ত সময় দিয়েছিলেন, তারও নরণ হবে। তারপর আবার সব জেগে উঠবে। হাসরের ময়দান, মাথার উপরে গনগনে সূর্য। সেই মাঠে মানুষেরা যেমন ভয়ে থরথর করে কাঁপবে, জিনরাও ঠিক তেমনি কাঁপবে। আল্লাহ সেদিন শুধু মানুষকে ডাকবেন না, তিনি ডাকবেন জিন ও ইনসান উভয় জাতিকে। কুরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, হে জিন ও মানব সম্প্রদায়, আমি কি তোমাদের সতর্ক করিনি? জাফিরও সেদিন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। তার আগুনের শরীর সেদিন লজ্জায় কুঁকড়ে যাবে। সেদিন কোনো জিন বলতে পারবে না যে আমরা জানতাম না। কোনো জাদুবিদ্যা, কোনো অদৃশ্য হওয়ার ক্ষমতা সেদিন কাজ করবে না। সব পর্দা উঠে যাবে। যেসব খারাপ জিন মানুষ দিয়ে শিরক করাতো, মানুষকে ভয় দেখাতো, সেদিন আল্লাহ তাদের বলবেন, তোমরা আগুনের তৈরি হয়ে আগুনের আযাব ভোগ করো। ভাবা যায়, আগুনকে পোড়ানো হবে আরও শক্তিশালী জাহান্নামের আগুন দিয়ে। কি ভয়ঙ্কর সেই কষ্ট! কিন্তু জাফিরের মনে একটা আশা টিমটিম করে জ্বলছে।
সে দুনিয়াতে মানুষকে কষ্ট দেয়নি। সে হয়তো আমাদের মসজিদগুলোর কোনো এক কোনায় দাঁড়িয়ে জামাতে নামাজ পড়েছে, আমরা টের পাইনি। সে হয়তো কোনো মাদ্রাসার পাশ নিয়ে যাওয়ার সময় কুরআন তিলাওয়াত শুনেছে। সেই আমলগুলো কি বিফলে যাবে? না, আল্লাহ কখনোই কারো হক নষ্ট করেন না। মিজা শেষ, জাফিরের আমল নামা তার ডান হাতে। আল্লাহ তাকে ক্ষমা করেছেন, জান্নাতের দরজা খুলে গেল। আচ্ছা, আমরা জানি জান্নাতে আমরা ফলমূল খাবো, দুধের নহর দেখব, কিন্তু জিনরা? দুনিয়াতে তো আমরা হাদিস থেকে জেনেছি আমাদের খেয়ে ফেলে দেওয়া হাড় বা হাড় হলো জিনদের খাবার, কিন্তু জান্নাতে কি তারা হাড় খাবে? মোটেও না। আল্লাহ জান্নাতে কাউকে ছোট করবেন না। সেখানে জাফিরের মতো মুমিন জিনদের জন্য থাকবে রাজকীয় সম্মান। তাদের ইচ্ছা অনুযায়ী সব খাবার হাজির করা হবে। জান্নাতে মানুষের সাথে জিনদের দেখা হবে, কিন্তু সেদিন আর ভয়ের কিছু থাকবে না। দুনিয়াতে আমরা জিনদের ভয় পেতাম, ওরা আমাদের ক্ষতি করত, এই ভেদাভেদ জান্নাতে থাকবে না। সেখানে জাফিরের পরিবার থাকবে, সঙ্গী থাকবে, তারা অনন্তকাল সুখে থাকবে। হাজার হাজার বছর ধরে দুনিয়াতে যে ক্লান্তি সে বয়ে বেড়িয়েছিল, জান্নাতের শান্ত ছায়ায় সেই ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে। সূরা আর রহমানে আল্লাহ যে বারবার বলেছেন, তোমরা উভয় জাতি আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে, এটা তো শুধু আমাদের জন্য নয়, এটা জিনদের জন্যও বলা হয়েছে। প্রিয় বন্ধু, গল্পের শেষে এসে একটা কথাই বলবো, জাফির হয়তো কাল্পনিক, কিন্তু জিনদের এই জীবনচক্র, তাদের মৃত্যু, তাদের বিচার সব ধ্রুব সত্য। আমরা ভাবি আমরাই হয়তো পৃথিবীর সর্বেসর্বা, অথচ আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে এক বিশাল জগৎ। শয়তান আমাদের প্রতিটি রক্তনালীতে চলতে পারে, আমাদের গুনাহের দিকে ডাকতে পারে, অথচ আমরা কতই না অসচেতন। মৃত্যু যেমন জিনদের জন্য নিশ্চিত, আমার আপনার জন্যও নিশ্চিত। কবরের সেই অন্ধকার ঘরে আমরা সবাই সমান। সেখানে পরিচয় একটাই, কে তার রবকে চিনেছে আর কে চেনেনি। আসুন না আজ থেকে একটু সতর্ক হই। আল্লাহ জিন ও মানুষ আমাদের দুই জাতিকেই সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য। আমরা যেন সেই আসল কাজটা ভুলে না যাই। ভিডিওটা যদি আপনার মনে একটু দাগ গেঁথে থাকে তবে শেয়ার করতে ভুলবেন না। কে জানে, হয়তো আপনার এই শেয়ারের কারণে কোনো এক ভাই বা বোন মৃত্যুর কথা ভেবে সতর্ক হবে।